আজকের ভিডিওতে তোমরা শিখবে একেবারে সঠিক পদ্ধতিতে স্কেচ পেন দিয়ে কিভাবে সিনারি ড্রয়িং করতে হয়। তোমরা যারা বিগিনার হিসাবে সিনারি ড্রয়িং করছো তাদের একটা বড় মারাত্মক ভুল হয় ড্রয়িং করার সময়। সেই বিশেষ ভুলটা নিয়ে আমি এই ভিডিওতে তোমাদেরকে বলবো। এই ভিডিওটা দেখার পরে তোমাদের আর এরকম ভুল হবে না আশা করি। তোমরা সঠিক পদ্ধতিতে সিনারি ড্রয়িং করা শিখে যাবে। প্রথমে দেখো আমি আমার পেজটার বাঁ সাইডে কয়েকটা গাছ আঁকছি, বড় বড় গাছ আঁকছি। যে গাছটা সামনে আছে সেটা আকারে বড় হচ্ছে এবং যে গাছটা একটু দূরে আছে সেটা আকারে ছোট করছি। বিষয়টা খেয়াল করো। আমি যে সঠিক পদ্ধতির ব্যাপারটা বললাম প্রথমেই, এটাও কিছুটা অংশ বলতে পারো তার, তবে আসল অংশটা এরপরে বলছি। স্কেচ পেন দিয়ে বা পেন্সিল দিয়ে যে কোনো ম্যাটেরিয়ালে ড্রয়িং করো না কেন, ড্রয়িং করার সময় একটা পদ্ধতি মেনে চলা দরকার। পদ্ধতিটা হলো আমাদের সব থেকে সামনে যে বস্তুটা রয়েছে, গাছ হোক, পাথর হোক, ঘরবাড়ি হোক, যাই হোক না কেন, সব থেকে সামনে যেটা রয়েছে সেটা আমরা প্রথমে ড্রয়িং করব। তার পিছনে যেটা আছে সেটা তারপরে, তারও পরে যেটা আছে সেটা তারপরে ড্রয়িং করতে হবে। এইভাবে সব থেকে শেষে দেখা যায় যে পাহাড় আছে বা আকাশ আছে, তো পাহাড় বা আকাশ শেষে ড্রয়িং করতে হয়। এটা হলো সঠিক পদ্ধতি, কিন্তু বিগিনাররা এই জায়গাটাতে প্রচুর ভুল করে। এখানে দেখো আমি এই গাছের পিছনে ঘর আঁকছি। ঘরগুলো অনেক দূরে আছে গাছের থেকে। এখন মনে করো আমি যদি এই ঘরগুলো প্রথমে এঁকে দিতাম, প্রথমে ড্রয়িং করে দিতাম, তারপরে গাছগুলো আঁকতাম, তাহলে কি হতো? গাছের যে দুটো লাইন তার মাঝে যে অংশটা ফাঁকা, সেই ফাঁকা অংশটাতে ঘরগুলো দেখতে পাওয়া যেত। কিন্তু ঘরগুলো তো গাছে আড়াল আছে, সেগুলো দেখা যাবে কি করে? সুতরাং আঁকাটা আমাদের ভুল হয়ে যেত, তাই না? তো এই ভুলটা যাতে না হয় তার জন্যই এই নিয়ম। সামনের বস্তু আগে আঁকতে হবে, তারপরে দূরের বস্তু আঁকতে হবে। এটাই সঠিক পদ্ধতি। আরেকটা জিনিস প্রথমেই যেটা বলেছিলাম, অর্থাৎ সামনের জিনিসগুলো আকারে বড় হবে, দূরের জিনিসগুলো আকারে ক্রমশ ছোট হয়ে যাবে। সেই জিনিসটাও খেয়াল করো। দূরের যে গাছপালা, ঝোপ, সেগুলো আকারে ছোট। সামনের গাছপালা বা রাস্তাটা খেয়াল করো, রাস্তাটা দূরের দিকে সরু হয়ে মিলিয়ে গেছে, সামনে কিন্তু অনেক চওড়া। এটাই হলো সঠিক ড্রয়িং করার পদ্ধতি। দেখো একেবারে শেষে আমি পাহাড় এঁকে দিচ্ছি, কারণ পাহাড়টা সব থেকে দূরে আছে। তাহলে তোমরাও এবার এরকমের সঠিক পদ্ধতি অবলম্বন করে একটা ড্রয়িং করে ফেলো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ।